রাজধানীর জ্বালানি সংকট এবং এর দুর্ভোগ সম্বন্ধে জানাতে আমার সঙ্গে যুক্ত হয়েছেন ইমতিয়াজ মাহমুদ। ইমতিয়াজ, এর আগে আপনার সঙ্গে কথা হচ্ছিল, আপনি তখন বিজয় সরণিতে ছিলেন। এখন কোন পাম্পটিতে রয়েছেন সেটা এখন সম্ভবত বন্ধ দেখতে পাচ্ছি। সব মিলে সার্বিক পরিস্থিতি কেমন পর্যবেক্ষণ করছেন? লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। তানভীর, বিজয় সরণিতে দীর্ঘ লাইন, ঠিক একইভাবে আমি এখন আসাদ গেটে আছি। সেই আসাদ গেটেও কিন্তু দীর্ঘ লাইন রয়েছে, কিন্তু আমি এই মুহূর্তে পাম্পের ভেতরের অংশ আছি, যেখানে কিছুক্ষণ আগে অর্থাৎ গতদিন রাত 3টার পরে এখানে তেল শেষ হয়ে গেছিলো এবং আজকে 12টার পর একটি লরি এসেছে তেলের এবং সেটি আনলোড করা হচ্ছে। আর কিছুক্ষণের ভিতরেই এই তেল কিন্তু আসলে এখানে দেওয়া হবে এবং আপনি এখন এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে আস্তে আস্তে বাইকগুলো ঢুকতে শুরু করেছে। অর্থাৎ যেই লরি থেকে তেলটি আনলোড করা হয়েছিল সেই তেল নিতেই কিন্তু ভোক্তাদের যেই দীর্ঘ সারি ধরে অপেক্ষা করা, তাদের সেই অপেক্ষার সেই অবসানটি এখন হচ্ছে এবং তারা তাদের যেই তেল সেটি কিন্তু গ্রহণ করছে। এবং একই সাথে এই পাম্পের ঠিক তার বিপরীতেই আরেকটি পাম্প রয়েছে, সেখানেও তেল দিচ্ছে, কিন্তু প্রত্যেকটি জায়গায় তেল দিচ্ছে ঠিকই, কিন্তু সেখানে রয়েছে রেশনিং, সেখানে 300 থেকে 500 এবং প্রাইভেট কারের ক্ষেত্রে 1000 থেকে 1800 এই পরিমাণের তেলই কিন্তু দিচ্ছে। আমরা এখানকার ম্যানেজারের সাথে কথা বলেছি, তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে যুদ্ধের আগে বা ঈদের পরবর্তী মুহূর্তে তেলের কেমন চাহিদা রয়েছে। সেই প্রেক্ষিতে তিনি উত্তর দিয়েছিল যে এই যে বৈশ্বিক জ্বালানির যেই অবস্থা, তার আগে এখানে 35,000 লিটারের মতো জ্বালানি তেল এখানে আসতো, সেই অনুপাতে এখন তার 1/3, অর্থাৎ আগে যদি 4 থেকে 5টি লরি আসতো, সেক্ষেত্রে এখন আসছে 1 থেকে 2টি লরি তেল আসছে। একইভাবে বিজয় সরণির ম্যানেজারও একই কথা বলছে যে ডিপো থেকে যে তেলের সরবরাহ যেমনটি দেওয়ার কথা ছিল ঠিক তেমনটি পাচ্ছে না। তাছাড়া ভোক্তাদের কাছে আমরা জিজ্ঞেস করেছি, তারা বলছে যে সরকার বলছে তেলের মজুত রয়েছে, অভিযান চালাচ্ছে, তারপরেও তারা তেল কেন পাচ্ছে না। তাদের যে একটি ভোগান্তি, তাদের যে ক্ষিপ্ততা, সেটি কিন্তু এই যে তীব্র গরমিত দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে, সেখানেই তাদের সাথে কথা বলে বোঝা যাচ্ছে। তানভীর। জি ইমতিয়াজ, ধন্যবাদ আপনাকে। প্রকাশ দাস ব্রাহ্মণবাড়িয়া থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন। প্রকাশ, একটু জানাবেন ব্রাহ্মণবাড়িয়ার কি চিত্র দেখছেন? যে তানভীর, জ্বালানি তেলের সংকটের কারণে সাধারণ মানুষের যে দুর্ভোগের চিত্র, সেটি কিন্তু আসলে নতুন করে কিছু বলার নেই। মূলত আমরা কিন্তু গত প্রায় 1 মাস ধরেই দেখছি এই জ্বালানি তেলের সংকটের কারণে সাধারণ গ্রাহকদের কিন্তু এক পাম্প থেকে অন্য পাম্পে ছুটতে হচ্ছে। আবার যেখানে তেল মিলছে সেখানেও কিন্তু তাদেরকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে কিন্তু তেল সংগ্রহ করতে হচ্ছে। তো এতে করে কিন্তু তাদের দিনের একটি বেশিরভাগ সময় এই তেলের পেছনে কিন্তু ব্যয় করতে হচ্ছে। এতে করে কিন্তু তারা একদিকে যেমন আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন, তেমন কিন্তু তাদের কর্মঘণ্টাও নষ্ট হচ্ছে। তো আমি এখন আছি শহরতলির মেসার্স এস রহমান ফিলিং স্টেশনে। এখানে মূলত গত 2 দিন ধরে অকটেন এবং পেট্রোলের সরবরাহ ছিল না। গতকাল রাতে অকটেন এবং পেট্রোলের সরবরাহ এসেছে এবং সেই খবর পাওয়ার পর থেকে কিন্তু গ্রাহকরা যারা রয়েছেন তারা কিন্তু পেট্রোল পাম্পে এসে ভিড় করছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোটরসাইকেলের দীর্ঘ সারি রয়েছে, যারা কিন্তু এই চৈত্রের তপ্ত রোদে প্রায় কেউ 1 ঘন্টা, কেউ 2 ঘন্টা অপেক্ষা করে কিন্তু জ্বালানি তেল সংগ্রহ করছেন। এবং আপনাকে জানিয়ে রেখে এই পাম্পে কিন্তু এখন যারা বাইকাররা রয়েছেন তাদেরকে 300 টাকা করে অকটেন এবং পেট্রোল দেওয়া হচ্ছে এবং যাদের ব্যক্তিগত প্রাইভেট কার রয়েছে তাদেরকে কিন্তু 1000 টাকা করে অকটেন বা পেট্রোল দেওয়া হচ্ছে। পাশাপাশি এখানে কিন্তু প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু একটি নজরদারি রয়েছে যেন কোনো রকম অনিয়ম না হয়। এখানে কিন্তু জেলা প্রশাসনের যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন তিনি কিন্তু সকাল থেকে তাদের যে অভিযান রয়েছে সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। মূলত পেট্রোল পাম্প মালিকরা যেটি বলছেন যে আসলে তারা ডিপো থেকে চাহিদা মতো তেল না পাওয়ার কারণে কিন্তু এই সংকট তৈরি হয়েছে। পাশাপাশি কিন্তু যদি গ্রাহকরা তেল ব্যবহারের ক্ষেত্রে আরো মিতব্যয়ী হন, সেক্ষেত্রে কিন্তু এই সংকট কেটে উঠবে। প্রকাশ, ধন্যবাদ আপনাকে। জ্বালানি সংকটের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।